হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। তো কতদিন পর এই ব্লগটা করলাম? 3-4 মাস পর, তারও বেশি। হ্যাঁ, 3 মাস পর কি 4 মাস পর আমরা এই ব্লগটা করলাম। বিয়ের পরে এটা আমাদের, হ্যাঁ, যখন কেনাকাটি করতে গেছিলাম, তাই তো। তারপরে আর ব্লগ করার সময়ও পাইনি আর সুযোগও পাইনি। তো বিয়ের পরে এটা আমাদের ফার্স্ট ব্লগ। তো বলেছিলাম যে আমি একটু অসুস্থ ছিলাম, এখন বাড়ি চলে এসেছি, অপারেশন হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তো আজকে থেকে আবার নতুনভাবে নতুন করে ব্লগ স্টার্ট করব। তো তোমরা সবাই সাথে থেকো। তো আজ একটুখানি বেরোবো, এই অপারেশনের পরে এই ফার্স্ট বাড়ি থেকে বেরোবো। তো সেই জন্যই একটুখানি রেডি হব। আর যাওয়ার আগে সামনে একটুখানি কাজ আছে পোস্ট অফিসে, তো সেই কাজটা করার জন্যই আজকে বেরোতে হচ্ছে। বাইরে বিশাল গরম, তো তাও বেরোতে হবে। আর রাজা রেডি হয়ে গেছে, ও যাবে বাড়িতে গাড়ি আনতে। তো তারপর বেরোবো। এখন আছি মায়ের কাছেই। তো একটুখানি সুস্থ হয়ে তারপর যাব ওইখানে, মানে ওই বাড়ি যাব। তো চলো কী কী করছি তোমাদের সাথে প্রতিটা জিনিস শেয়ার করার চেষ্টা করব, মানে প্রতিটা সব কিছু শেয়ার করার চেষ্টা করবো। অনেকদিন পর ব্লগটা করছি, তাই একটুখানি তুলে যাচ্ছি। তো যাই হোক, চলো সব কিছু এগুলো সব ইগনোর করে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভাবছিলাম কি জামা পরবো, তো এই গরমে কি জামা পরবো বুঝতেই পারছিলাম না। তার উপরে পেটের ওপরে কাটাছেঁড়া তো আছে। তো ভাবলাম যে এমন কোনো ড্রেস পরে যেতে নিচের দিকটা মানে চাপ না পড়ে, কোনো প্যান্ট দিয়ে নারীর কাছটা চাপ না পড়ে। তো ভেবেছিলাম যে এই লং কুর্তিটাই পরবো, তো ওই জন্য এটা বার করছিলাম। আর এখানে আমি ভয়েস সব দিয়েই রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি যে ভয়েস নেই, হয়তো কোনো কারণে ভিডিওতে ভয়েসটা আসেনি। যাই হোক, এই জামাটা পরবো ভেবেছিলাম, অনেক দিন পরিনি, তো সেই কারণে মায়ের কাছে জানতে গেছিলাম যে এই ড্রেসটা পরা যাবে কিনা দেখো। তো মা বললো যে হ্যাঁ পর, কিন্তু এখন এত ভয়েসটা দেওয়ার সময় আওয়াজ হচ্ছে, বলার মতো নয় যে কী অবস্থা হচ্ছে। এখানে দেখো, এই যে আমার বর আর আমার ভাই দুটো মিলে শুয়ে আছে, দুজনেই দুজনের শত্রু, তাও দুজনে একসাথেই থাকবে, আবার আদরও করবে। একবারে নিয়ে দুজনকে ঘুমাচ্ছে, আর আমার ভাই আমাদেরকে তাকিয়ে আছে। কি কিউট লাগছে দুজনকে। তো ওরা এরকম করে আদর করছিল, আর আমি বলছিলাম যে দেখ তোরা এরকম আদর করছিস আমাকে ছাড়া। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, এই জামাটা পরলাম। তো গরমে বলছিল ওইটা পরতে না, ওই কারণে এই কারণে মানে ওই জন্যেই এই জামাটা পরলাম। রেডি হয়ে গেছি। তো এখানে মা ম্যাগি করেছে, ম্যাগি খাবো, খেয়ে যে মা এখন সব কাটাকুটি করতে বসেছে। কি কি রান্না হবে মা আজকে? পটলের দরমা, পটল পোস্ত বলে। পটলের দরমা যেটা খাইয়েছিলাম ওইটা বলে পটলের দরমা। পটলের দরমা এটা বলে। আচ্ছা, হ্যাঁ। ও বাবা, চলো মা পুরো। আমি রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। রাজাও রেডি হয়ে গেছে, চলো রাজা। রাজা ও সানগ্লাস পরেছে, আমিও সানগ্লাস পরেছি, চলো। তো সিঁড়ি থেকে নামছি, এই প্রথম অপারেশনের পরে বাড়ি থেকে বেরোচ্ছি, চলো। রোদের অবস্থা দেখো। তো বেরোচ্ছে একটু কাজেই, তো তাতেই এরকম অবস্থা রোডে। ভাগ্যিস রাজা গাড়িটা গিয়ে এনেছে। চলো চলো। তো সানগ্লাসটা পরেছি বলে রাজা আমাকে বলছে কেমন লাগছে। যাই হোক, লাগবো, আমার তো ভালো লাগছে নিজেকে, তাহলেই হবে, কার কী লাগবে। এখানে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটুখানি যাচ্ছি দোকানে, গোপুর মিষ্টি নেবো, আর আমাদেরও একটুখানি কিছু নেবার আছে, সেইগুলোই এখন নিতে যাচ্ছি। জানি না সাউন্ডটা আসবে কিনা, যা গাড়ির আওয়াজ হচ্ছে। চলো বাড়িতে গিয়ে দেখতে হবে সাউন্ডটা ঠিকমতো এসেছিস কিনা। চলো যাওয়া যাক। বাড়ি চলে এসেছি, তো কয়েকটা জিনিস কেনার ছিল সেইগুলো কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব কী কী কিনেছি। আর চলো একটুখানি এখন গপুকে খাওয়াবো, খাইয়ে দিই, তারপর আসছি, চলো। তো দেখো কী কী নিয়েছি। এখানে নিয়েছি একটা ঘি নিয়েছি, গপুর মিষ্টি, আর মা বলেছিল মায়ের জন্য রসগোল্লা নিতে, তো গপুর জন্য দুটো সন্দেশ নিয়েছি।
তো চলো গপুকে দেওয়া যাবে, এখন ওকে দিয়ে দিয়েছি। তো গপু এখন খাচ্ছে, আমি একটু উঠে এলাম। এত গরম লাগছে, এত গরম লাগছে। এই ফার্স্ট অপারেশনের পর বেরালাম, তো বিশাল গরম লাগছে। আর একটুখানি রিক্সও ছিল বাইরে বেরোনোর। তো রাজার গাড়িতে করেই গেছি যাওয়া, তো তাও একটুখানি সাবধানে যেতে হয়েছে, কারণ এখনও তো সব ঘাগুলো শুকায়নি। ঘাগুলো মানে শুকালেও নাড়িটা এখনও কাঁচাই আছে, তো ওই কারণে এখনও মানে সেরকম লাফালাফি ঝাপাঝাপি করা যাবে না। তো সেই কারণেই একটুখানি ভয় ছিল। তো চলে এসেছি বাড়ি সোজা, আর কোথাও যাইও নি, যাওয়ার কথা ছিল আরেকটা জায়গায়, কিন্তু যাইনি আর। তো গিয়েছিলাম একটুখানি পোস্ট অফিসে, কাজ ছিল, সেখানে কাজগুলো করে তারপরে মিষ্টির দোকানে মিষ্টি কিনে, মা বলেছিল একটুখানি কোল্ড ড্রিঙ্কস কিনে আনতে, কিন্তু সেটা ভুলে গেছি আর আনতে পারিনি। তো রাজা একটু যাবে একটু পরে, হসপিটালে যাওয়ার আছে, আমার যেই হসপিটালে অপারেশন হচ্ছে সেখানে যাওয়ার আছে, বায়োপসি রিপোর্টটা নিয়ে আসতে হবে। তো চলে এসেছে, সেটাই ও আনতে যাবে। যা গরম পড়েছে, আমার যাওয়ার ইচ্ছা থাকলেও আমি যেতে পারবো না, এত গরম। মানে অনেক দিন বাড়ি থেকে বেরোয়নি, তো মনে হচ্ছে একটুখানি যাই, বাইরে ঘুরে আসি। কিন্তু দেখি কি বলে, যদি নিয়ে যায় তো যাব, খুবই গরম। তো দেখা যাক কী হয়। তো অপারেশনের একটা অনুভূতি কেমন হয়েছে, এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, সেইগুলো তোমাদেরকে জানাবো আমি অন্য একটা ভিডিওতে। তো এখন আমি সেইগুলো নিয়ে কথা বলবো না। তো যাই হোক, অন্য একটা ভিডিওতে তোমাদের জানাবো যে অপারেশনের ফার্স্ট আমার কোনো অপারেশন হলো, তো সেটার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে তোমাদের জানাবো। তো বাড়ি এসে চেঞ্জ করে দুজনে শুয়েছিলাম, মা বললো যে যা গপুকে খেতে দিয়ে দে, ওই জন্য গপুকে খেতে দিতে গেলাম। তো এখন গপু খেয়ে নিক, তারপরে আমরাও খেতে বসবো। আর একটুখানি মুখটা ধুয়েছি, মেকআপ তুলিনি, মেকআপ পরে তুলবো। অনেকদিন পর সাজলাম, রাজা বলছে ভালো লাগছে বেশ সেজে। পটলের দরমা করেছে, ভাত, আর এখানে কি ডিমের ঝোল। তো চলো খাওয়া যাক, দেরি করবো না আর। তো দুপুরের পর থেকে এলাম ব্লগে, তো কিছু কারণে ব্লগটা আর করতে পারিনি, তারপরে কন্টিনিউ। তো একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তো রেস্ট নিয়েই এলাম। তো এখন বাজে 5:30। মুখটা কেমন বড় বড় গোল গোল লাগছে, ভারীর মতো। তো যাই হোক, অপারেশনের পরে আরও মোটা হয়ে গেছে, তো সেটা কমাতে হবে। কিন্তু এখন ব্যায়াম করতে পারবো না, ডাক্তারবাবু বলে দিয়েছে এখন তোমার ব্যায়াম করা চলবে না, তো ওই জন্য এখন থেকে করা যাবে না। তো তাও একটুখানি করতে হবে, একটু কিছুদিন পর থেকে করব। তো ভাবলাম যে চলো ব্লগটা স্টার্ট করি। বিকেল হয়ে গেছে, আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দরই, মানে একটুখানি হালকা হালকা হলুদ হলুদ টাইপের, ভালো লাগছে দেখতে। তো ওই জন্য এই ব্যালকনিতে বসে একটুখানি বাইরের ওয়েদারটা এনজয় করছিলাম। ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করা যাক, ওই জন্য স্টার্ট করলাম। তো চলো এরপরে কি করি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আছে, আর এখানে একটুখানি সন্ধ্যের টিফিন আনা হয়েছে, আমি খেয়ে নিয়েছি। ডিমের মানে ডিমটা বাদ দিয়ে বাইরেটা খেয়ে নিয়েছে, আর রাজা এখনও খাচ্ছে। তো খেতে খেতে ও দুষ্টুমি করেছে, কি করেছে, ও টয়লেট করেছে, তো সেইটাই আবার ও গেছে পরিষ্কার করতে। আর এখানে মহারাজ বসে আছে। যে রাতের ডিনার চিলি চিকেন আর রুটি, তো এইটাই আজকে আমি খাবো। তো চলো খাওয়া যাক। তো এই ডিনার করে এলাম, এখন ঘুমানোর সময়। তো চলো আজকের জন্য একটুখানি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো টাটা।